আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। সিলেট নগরীর দখল হয়ে যাওয়া ছড়া খাল উদ্ধারে ফের মাঠে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। 1956 সালের রেকর্ড অনুযায়ী উচ্ছেদের ঘোষণা। বিপি নূরের উপর হামলার প্রতিবাদে সিলেটে আয়োজিত মানববন্ধনে তাঁতি লীগের হামলা, আহত 10। রেলের দুর্নীতি লুটপাট বন্ধ ও রেললাইন বৃদ্ধির দাবিতে সিলেটে পদযাত্রা করেছে বাম গণতান্ত্রিক জোট। সিলেটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র বিধির বিধান, ডাবিং হবে আরও 3 ভাষায়। সিলেট নগরীর দখল হয়ে যাওয়া ছড়া খাল উদ্ধারে ফের মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। বুধবার গাবিয়ার খাল দিয়ে শুরু হয়েছে এই অভিযান। 1956 সালের রেকর্ড অনুযায়ী নগরীর প্রতিটি ছড়া ও খাল উদ্ধার করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার দুপুরে নগরীর কানেশাইলস্থ ঘাবিয়া খাল উদ্ধারে নামে সিলেট সিটি কর্পোরেশন। এ সময় ছড়া ও খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের দৃশ্য দেখতে পান নগর ভবনের কর্মকর্তারা। ছড়া ও খালের উপর নির্মিত এসব ভবন ও স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে মেয়র আগামী সোমবার পর্যন্ত সময় দেন দখলদারদের। এই সময়ের মধ্যে স্বেচ্ছায় না সরালে সিটি কর্পোরেশন স্থাপনাগুলো ভেঙে ফেলার ঘোষণা দেন মেয়র। অভিযানকালে মেয়র বলেন, বর্ষা মৌসুমে নগরীকে জলাবদ্ধতামুক্ত করতে হলে ছড়া খাল উদ্ধারের কোনো বিকল্প নেই, যে কারণে ছড়া খাল দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। 1956 সালের রেকর্ডে ছড়া ও খাল যে স্থানে যতটুকু প্রশস্ত ছিল সেভাবেই উদ্ধার করে সংস্কার ও খনন করা হবে। মেয়র বলেন, শুধু ছড়া খাল উদ্ধার নয়, এগুলো সংস্কার করে 2 পার দৃষ্টিনন্দন করা হবে। সিলেট নগরীকে লেক সিটিতে রূপান্তর করার পরিকল্পনার কথাও জানান মেয়র। এ সময় মেয়রের সাথে ছিলেন প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, মাসুদা সুলতানা সাকি, নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামসুল হক পাটোয়ারি। গত 3 দিন যাবৎ 1956-এর সেটেলমেন্টের ম্যাপ অনুযায়ী আমাদের গাবিয়ার খালের অরিজিনাল স্ট্রাকচার সেটা আমরা মাপতেছি এবং আমাদের সিটি কর্পোরেশনের চিফ রেভিনিউ অফিসার ম্যাজিস্ট্রেট উনি ওনার উপস্থিতিতে আমাদের সার্ভেয়ার এবং অন্যান্য সরকারি সার্ভেয়ার দ্বারা আমরা ম্যাপে আমরা এইটা আইডেন্টিফাই করি। দেখা যাচ্ছে যে গাবিয়ার খালটা সম্পূর্ণরূপে গতি পরিবর্তন করা হয়েছে এবং এখানে আমাদের স্থানীয় কাউন্সিলর সহ স্থানীয় জনগণ সবাই আছে। গত 3 দিন যাবৎ আমরা ম্যাপ দেওয়ার পরে এখন আমরা স্থির করতে পেরেছি যে এই জায়গাটা আমাদের 1956 সেটেলমেন্টের ম্যাপ অনুযায়ী আমরা এটা পেয়েছি এবং নীতিগতভাবে তারা অনেকে এটাকে এগ্রি করে নিয়েছেন যে এইটা তারা এনক্রোচমেন্ট হয়েছে। এখন তারা এই এলাকার যারা এটার এফেক্টেড তারা আমাদের কাছে একটা সময় চেয়েছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ এখানে যে আমাদের কাগজপত্র নেওয়ার একটা সুযোগ দেন এবং আমরা তাদের এই কথাটারও আমরা মূল্যায়ন করেছি এবং আমরা সময় দিয়েছি। আগামী সোমবার পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন শুরুর প্রাক্কালে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 10 জন। মানববন্ধন আয়োজনকারী ছাত্র পরিষদের নেতাদের অভিযোগ, জয় বাংলা স্লোগান দিয়ে তাঁতি লীগ নেতা বাদশা গাজীর অনুসারীরা এ হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বুধবার দুপুর 12টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। মানববন্ধন শুরুর আগেই কয়েকজন যুবক জয় বাংলা স্লোগান দিয়ে এসে মানববন্ধনে অংশগ্রহণ করতে আসা ছাত্রদের উপর হামলা চালায়। ছাত্র অধিকার পরিষদের সিলেট বিভাগীয় সহসমন্বয়ক নাজমুস সাকিবের অভিযোগ, মামলাকারীরা তাঁতি লীগ নেতা বাদশা গাজীর অনুসারী। হামলায় তাদের অন্তত 10 জন আহত হয়েছেন। হামলাকারীরা মাইক লাগানো রিকশাও ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন তিনি।
রেলের দুর্নীতি ও লুটপাট বন্ধ এবং রেললাইন বৃদ্ধির দাবিতে সিলেটে পদযাত্রা করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার বেলা ১:৩০টায় সিলেট সিটি পয়েন্ট থেকে পদযাত্রা করে সংগঠনটির নেতাকর্মীরা রেলওয়ে স্টেশন পর্যন্ত যান। সিটি পয়েন্টে পদযাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদের সমন্বয়ক আবু জাফর। পদযাত্রা শেষে সিলেট রেলওয়ে স্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, রেলে উন্নয়নে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সরকারের ভ্রান্ত নীতি, দুর্নীতি আর লুটপাটের কারণে রেল ব্যবস্থা আজ বেহাল। সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে প্রায়ই ঘটেছে দুর্ঘটনা। বক্তারা অবিলম্বে রেলের আধুনিকায়ন ও সংখ্যা বৃদ্ধি, সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম রেলের ডাবল লাইন করা, সিলেট ময়মনসিংহ রেল লাইন চালু ও টিকিট কালোবাজারি বন্ধের দাবি জানান। আবু জাফরের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাবিল এইচের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সংগঠক MA হাসিব, বাসদ মার্ক্সবাদীর সদস্য সুশান্ত সিনহা সুমন। সিলেটে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বামীর বাড়ির লোকজনের দাবি, সেলিনা আক্তার নামের ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। আর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বিড়াখাই গ্রামে এই ঘটনা ঘটে। গৃহবধূ সেলিনা ওই গ্রামের আলাই মিয়ার ছেলে ডালিম মিয়ার স্ত্রী। গৃহবধূর ভাই ওসমান আলী জানান, গত 16 ডিসেম্বর 10 মাসের কন্যা সন্তান নিয়ে সেলিনা তাদের বাড়ি আসে। ওই দিন টমটম গাড়ি কেনার জন্য তার স্বামীকে 1 লাখ টাকা দেওয়ার জন্য বলে সে। কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার আশ্বাস দিয়ে পরদিন সেলিনাকে তার স্বামীর বাড়ি পাঠানো হয়। সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে ফোনে জানানো হয় সেলিনা আত্মহত্যা করেছে। ওসমান আলীর অভিযোগ, যৌতুকের জন্য তার বোনকে স্বামীর বাড়ির লোকজন হত্যা করেছে। এ ঘটনার পর এলাকার লোকজন সেলিনার স্বামী ডালিমকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশের সোপর্দ করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র বিধির বিধান। শুরুতে মণিপুরি ভাষায় চলচ্চিত্রটি নির্মিত হলেও পরবর্তীতে তা ডাবিং হবে বাংলা, ইংরেজি ও অহমিয়া ভাষায়। মণিপুরীদের সাহিত্য ও সাংস্কৃতিক জীবনযাত্রা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক ঋষিকেশ সিনহা। মঙ্গলবার রাতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেট কার্যালয়ে চলচ্চিত্রটির নির্মাণ পূর্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্মাতা প্রতিষ্ঠান GHBDS এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, এরকম চলচ্চিত্র মণিপুরীদের শিল্প সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে দিতে সহায়তা করবে। মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি নির্মল কুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, প্রামাণ্য চিত্র নির্মাতা নিরঞ্জন দে জাদু, আসামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী রাইটার্স ফোরামের সভাপতি কবি লক্ষীন্দ্র সিংহ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।